वन्देऽहं श्रीगुरु श्रीजितपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं चक्रजातं सवगणरघुनाथं नीत्वां त्वां सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगं ललिता श्री विशाखान्वितांश्च वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदते सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। আমি এই ছায় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় মিষ্ট পুরন। এই ছায় গোসাই যার মই তার দাস তাসবার পদরে মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সানেবাস জনমে জনমে আমার এই তৈল বিলাস। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গত 3 দিন যাবত আমরা যে ভাগবতীয় কথার উপস্থাপন এখানে করেছি শ্রবণ কীর্তনের মাধ্যমে
তাতে আমাদের মূল বক্তব্য বিষয় কি? মূল যে সাবজেক্টটা, এটা হচ্ছে আমাদের মায়ার পরের কথা চলছিল। মায়ার সম্বন্ধে আমাদের আলোচনা চলছে। সেই সুদুদ্দৈব ভগবত মায়া, যা ভগবানের বহিরঙ্গা শক্তি, সেই মায়া শক্তি সম্বন্ধে আমরা আলোচনা করছি। মূল বক্তব্যের সূত্র হচ্ছে সেইটা। তাকেই কেন্দ্র করে নানান বিষয়ে নানান কথা আমাদের সামনে এসে যখন পড়ছে, তখন সে বিষয়ে আমরা একটু কথঞ্চিত আলোচনা করছি। তো গতদিন আমরা দেখেছিলাম ভগবত মায়া কি না, ভগবান হচ্ছেন একজন মহা ইন্দ্রজালিক, যিনি এই বিশ্ব সংসার নিয়ে খেলা করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। সমগ্র ব্রহ্মাণ্ডের খেলা তিনি খেলছেন এই মায়াকে নিয়ে, সমস্ত জীব জগৎকে নিয়ে। মায়া যেমন তার বহিরঙ্গা শক্তি, তেমনি আমরা যে মায়াবদ্ধ জীব, আমরাও তার শক্তি। এই শক্তিটা হচ্ছে তটস্থা শক্তি। তা তটস্থ শক্তি কেন বলা হচ্ছে? জীবকে এই তটস্থ শক্তির কথা তো আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি। তবে আলোচনার মাধ্যমে যদি কখনো সুযোগ পাই, তটস্থা কেন বলা হচ্ছে এই কথাটা আমি কথঞ্চিত উপস্থাপন করে যাব, যদি সুযোগ পাই। তা গতদিনে বলেছিলাম সুদুদ্দৈব যে মায়া, এই মায়ার রচনাকারীকে শ্রী ভগবান। তিনি মহা ইন্দ্রজালিক, মহা জাদুকর। এই জগৎ সংসারের যত জাদু খেলা, যত ভেলকিবাজি, সবই তিনি জীব, মায়া এবং এই জগৎকে নিয়ে তিনি খেলছেন। তো একটা সূত্র বলেছিলাম যে শূন্যে উঠে যদি জাদুকরের খেলা কেউ দেখে, জাদুকরের এই যে মোহিনী শক্তি, যেটা যে শক্তি দ্বারা, সেই জাদুদণ্ড দ্বারা হোক, মন্ত্র দ্বারা হোক, বা ভেলকিবাজি দ্বারা হোক, নজরবন্দি দ্বারা হোক, জীবের দৃষ্টিশক্তিকে যে আচ্ছন্ন করে রাখে, শূন্যে উঠে যদি কেউ এই খেলা দর্শন করে, তাহলে তাকে তার দৃষ্টিশক্তি আচ্ছন্ন করতে পারে না। একথা গতদিন বলেছি। কিন্তু এটা তো প্রামাণ্য কিছু নেই, আমার এই কথা শোনা কথা। তাই গতদিন আমি প্রতিপক্ষ স্থাপন করে দেখিয়েছি যে না, আমার কথা কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু ভগবানের কথা, শাস্ত্রের কথা তো বিশ্বাসযোগ্যতার কোনো অপেক্ষা নেই। বিশ্বাস কেউ করুক বা না করুক, শাস্ত্রের বাক্য তো, ভগবানের বাক্য তো কখনো মিথ্যা হয়ে যাবে না। সেই ভগবানই বলছেন মামেব চিত্র পদ্মান্তে মায়ামেই থাকতে। এইখানে আমরা গতদিন রেখেছিলাম। কেন না, কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে যে ব্যক্তি আরোহণ করবে, সে সঙ্গে সঙ্গে মায়ের সাগর থেকে উত্তীর্ণ হয়ে যাবে। সুতরাং মায়া তার নাগাল পাবে কি করে? কি করে পাবে? কেননা ওই যে মায়ার সাগর পারে, মায়ার সাগর উত্তীর্ণ হলে মায়া তো সেখানে যেতে পারবে না। যেখানে সূর্য আলোকের প্রকাশ, সেখানে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি যেখানে কৃষ্ণ, সেখানে মায়াও থাকতে পারে না। কারণ ভগবৎ স্বরূপের কাছে, ভগবৎ স্বরূপ সত্যের কাছে মায়া কখনো তার প্রভাব কাটাতে পারে না। এর প্রমাণ উল্লেখ করে চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে উল্লেখ করে বললেন, কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার,
যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আমরা এই মায়াতত্ত্ব চতুর্শ্লোকী শ্রীমৎ ভাগবতে ভগবান কথিত যে চতুর্শ্লোকী, সেই চতুর্শ্লোকীর থেকে ভগবান যে শ্লোকটি উদ্ধৃতি দিয়ে ব্রহ্মাকে মায়ার স্বরূপ তত্ত্ব অভিজ্ঞতা করছেন, সেই শ্লোকটি গতদিন আস্বাদন করেছি। দুটো একটা পদ আমি একটু ভেঙেছি, আজকেও বলছি। মায়ার লক্ষণ বর্ণনা করে আরো ভগবান বলছেন, হে ব্রহ্মা, ন প্রতীয়ত চ আত্মনি চ আত্মনি, অর্থাৎ আমার শক্তি বা আমার সাহচর্য ব্যতীত নিজের বা নিজের শক্তিতে ন প্রতীয়ত, অর্থাৎ যার প্রতীতি হয় না, যার অস্তিত্ব অনুভব করা যায় না, যার অস্তিত্ব অনুভবের বিষয় হয় না, অর্থাৎ আমার সঞ্চারিত শক্তি ব্যতীত নিজের শক্তি দ্বারা বা নিজের প্রতিও যে কারো অনুরূপ অন্তরাকর্ষণ বা উন্মুখতা উৎপাদন করতে সমর্থ হয় না, অর্থাৎ হে ব্রহ্মা, সেইরূপ লক্ষণ বিশিষ্ট লক্ষণযুক্ত বস্তুকে আত্মনাহা, অর্থাৎ আমারই আত্মমায়া, আমারই মায়া বলে বিদ্যা মানে জানবে। এখানে তদ্বিদ্যা আত্মন মায়া, এই পদ্ধতি যদি আরেকটু ভিন্নভাবে আস্বাদন করি তাহলে কি দাঁড়াবে? দেখো, একটু আলাদাভাবে আস্বাদন করি। অর্থ দাঁড়াবে যে তদ্বিদ্যা, তৎ অবিদ্যা, তদ্বিদ্যা, তৎ অবিদ্যা। তৎ মানে সেই, অবিদ্যা মানে অবিদ্যাদি গুণমায়া। এই গুণমায়া আমি পূর্বেই বলেছি কথার ভূমিকায় যে ভগবানের বহিরঙ্গা, এই বহিরঙ্গা শক্তি হলেও কিন্তু তার আত্মমায়া। যে আত্মমায়াকে আশ্রয় করে তিনি নিজে লীলা করেন, জগৎ লীলা করেন, সবকিছু তিনি আত্মমায়াকে, তার যে জন্ম কর্ম সবই আত্মমায়া, অর্থাৎ ভগবানের মায়া। ভগবানের মায়া দুই প্রকার, কি কি? জীব মায়া আর গুণমায়া। এই উভয়বিধ মায়াই কিন্তু অবিদ্যা। ভগবান বলছেন তৎ অবিদ্যা আত্মনা মায়া, আমারই আত্মমায়া। সুতরাং এই মায়াও আমার শক্তির দ্বারা প্রভাবিত, তার নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো প্রভাব নেই, আমার শক্তির দ্বারা মায়া প্রভাবিত। এখানে ভগবান ব্রহ্মাকে বলতে চাইছেন যে তাকে বা তাদৃশ্য লক্ষণ বিশিষ্ট অবিদ্যাকে হে ব্রহ্মা আমারই মায়া বলে জানবে। এখন দেখবো যে এই অবিদ্যাটা কি। দেখুন, ভগবান তো রসস্বরূপ, আর ভগবত বিরুদ্ধ মায়া, এই মায়াটা তো নিরস। তেমনি ভগবানের লীলা কথা, নাম রূপ নাম রূপ গুণ লীলাদি কথা, এটা তো রসস্বভাব হবে। আর তার বিপরীত মায়ার কথা বলছি, সুতরাং একটু নিরস হবে কথাটা। তবুও ভগবত শক্তি তো এই মায়ার স্বরূপ অবগত হলে মায়া তাকে কৃপা করে মুক্তি দেয়।
আর মায়ার হাত থেকে যে মুক্তি পাবে সে ভগবত চরণ প্রাপ্তি তার অবশ্য অবশ্য হবে। সুতরাং এই ভগবানের নিজস্ব মায়ার যে কথা, এটা নিরস হলেও আপনারা কান পেতে মন প্রাণ দিয়ে শুনুন, আমার মনে হয় নিশ্চয়ই কল্যাণ হয়ে যাবে। এই অবিদ্যা মায়া, এটা কি? সহজ কথা, অবিদ্যা মানে যা বিদ্যা নয় তাহাই অবিদ্যা। বিদ্যা কি? বিদ্যার অর্থ হচ্ছে জ্ঞান। দেখা যায় যে এই জ্ঞান লাভের জন্য সকলেই এই পাঠশালা, বিদ্যালয়, স্কুল, কলেজে সবাইকে যেতে হয়। সুতরাং বিদ্যার অর্থ হচ্ছে জ্ঞান। বিদ্যার অর্থ যদি জ্ঞান হয় তাহলে অবিদ্যার অর্থ দাঁড়ায় কি না? অজ্ঞান। এখানে ভগবান ব্রহ্মাকে তাই বলছেন, দেখো ব্রহ্মা, এই অজ্ঞান কি আর জ্ঞান কি? ভগবত প্রতীতি, ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি প্রীতি, ভগবানের প্রতি ভক্তি এবং ভগবত বিষয়ের ব্যতিরিক্ত অন্যান্য মায়ের জড়বস্তুর প্রতি যে প্রতীতি, যে বিশ্বাস, যে প্রীতি, যে ভাব, যে ভক্তি, যে ভালোবাসা, তা আমারই অবিদ্যা রচিত মায়া বলে জানবে। মানে ভগবানকে বাদ দিয়ে যা কিছু সবই মায়া। প্রকৃতপক্ষে যা বিদ্যা, প্রকৃতপক্ষে যা জ্ঞান, সেই জ্ঞান প্রতিহত বা বাধাপ্রাপ্ত হলেই অবিদ্যার প্রকাশ ঘটে। এই বিদ্যা বা জ্ঞান বাধাপ্রাপ্ত কিসে হয় না? অবিদ্যা বা অজ্ঞানতার দ্বারাই এই বিদ্যা বাধাপ্রাপ্ত হয়, যার নাম হচ্ছে মায়া। এখন প্রশ্ন হতে পারে যে অবিদ্যা এবং অজ্ঞানতা এই দুটোই কি ভগবত মায়া? তার উত্তরে বলতেই হবে যে হ্যাঁ, দুটোই, অর্থাৎ উভয়ই ভগবত মায়া। এ কারণ বেদান্তের দার্শনিকগণ এই মায়াকে অজ্ঞান নামে অভিহিত করেছেন। যথাযথ বস্তু, যথার্থ বস্তু বিষয়ক জ্ঞান যেখানে বাধাপ্রাপ্ত হয় বা বুদ্ধিবৃত্তি, জীবের স্বাভাবিক বুদ্ধিবৃত্তি যা দ্বারা প্রতিহত হয়, তাকে সেই অবস্থার নাম, তার সেই অবস্থার নাম অজ্ঞানতা। এই যে ভগবত মায়ার কথা আমি বলছি, শাস্ত্র বলছে এই ভগবত মায়া দ্বারাই জীবের স্বাভাবিক বুদ্ধি, স্বরূপ বুদ্ধিবৃত্তি প্রতিহত হয়। এই বলেই বৈদান্তিকগণ মায়াকে উপলক্ষ করে অজ্ঞান শব্দটি প্রয়োগ করেছে। তবে তারা উভয়বিধ মায়াকে উপলক্ষ করে যে শব্দটি প্রয়োগ করেছে তাতে মনে হয় সন্দেহের কোনো অবকাশ নেই বা অবকাশ থাকতে পারে না। প্রশ্ন হচ্ছে যে উভয়বিধ মায়া কি? এই যে জীব মায়া না গুণ মায়া, কি কি দুই মায়ার কথা বললেন? হ্যাঁ, আমি পূর্বে উল্লেখ করেছি এই দুই প্রকার মায়ার কথা, কথায় কথায়, যে গুণ মায়া এবং জীব মায়া। খুব খেয়াল করে শুনবেন, কেননা এসব কথা খুব কমই হয়, আমারও খুব কম বলি। কিন্তু এই দুর্দান্ত মায়া, যে মায়ার ঘরে এই বিশ্ববাসী এখনো পর্যন্ত লকডাউনে আটকে পড়ে আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত ভক্তবৃন্দ বহির্মুখ, এই মায়া বহির্মুখ সঙ্গ থেকে নিজেদের মুক্ত করবার জন্য নিজেদের একটা বাতাবরণ তৈরি করে তারাও লকডাউনের ভিতর চিরাচরিত ভাবে অবস্থান করে আসছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, তাদের ভজন রক্ষার তাগিদে। এই কথা বলতে বলতেই মায়ার কথা উপস্থাপন হয়েছে। আমার ইচ্ছায় তো হয় নাই, ভগবানের ইচ্ছায় হয়েছে।
আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন জীব। জীবের কি সাধ্য আছে সে তার ইচ্ছা মতো চলবে, ইচ্ছা মতো কথা বলবে, বিশেষ করে ভাগবতীয় কথা? কি সাধ্য আছে জীবের? আপন ইচ্ছায় জীব কটিবাচ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই পল ধরে। আমার মনে হয় এই যে মায়ার কথা, এই মায়া তত্ত্বের বিয়ান ভগবত ইচ্ছাই এখানে উপস্থাপিত হচ্ছে। তাই তার ইচ্ছাকে মাত্র সম্বল করে, তার চরণে অসংখ্য প্রণিপাত করে এই উভয়বিধ মায়ার কথা আমি বলছি। শুনুন, দুই প্রকার মায়া, জীব মায়া এবং গুণ মায়া। ভগবানের যে মায়া তা ভগবানের ইচ্ছাতেই দ্বিধা বিভক্ত এবং দুই প্রকার শক্তি সমন্বিত হয়ে এই মায়ের সৃষ্টিতে ক্রিয়াশীল হলেন। ভগবানের মায়া দ্বিধা বিভক্ত হলেন, দুটো ভাগ হলেন। ভাই কি করছেন না, দুই প্রকার কর্ম করছেন এই সৃষ্টিতে। একটা হচ্ছে জীব চিত্তকে মোহিত করছেন, জীব চিত্তকে নিজের দিকে আকৃষ্ট করছেন। এটাকে বলা হয় গুণ মায়া। এমন শক্তি সম্পন্ন এই মায়া সমগ্র জীব চিত্তকে কেটে, ব্রহ্মা বলুন, শিব বলুন, ইন্দ্র বলুন, কেউ এই মায়া থেকে কারো রেহাই নেই, কারো নিষ্কৃতি নেই। এত শক্তি সম্পন্ন এই গুণ মায়া। এই মায়া কিসের শক্তিতে শক্তিমান? ভগবানের এক বিক্ষেপাত্মিকা শক্তি দ্বারা এই শক্তিমান। কেননা এই গুণ মায়া জীবের চিত্তকে বিক্ষিপ্ত করে। কি দিয়ে বিক্ষিপ্ত করে? এই গুণমায়ার কথা বলি, শুনো। এই গুণমায়া সত, রজ, তম, এই ত্রিগুণের দ্বারা এই যে জগতের যত সৃষ্ট দ্রব্য, যে সমস্ত দ্রব্য জীবের ভোগে লাগে, জীবভোগ্য বিষয়, অর্থাৎ জীবের ভোগ উপযোগী বিচিত্র বস্তু এই সংসারে দেখুন। এই বস্তু সমূহ সৃষ্টি করে স্টেশনারি বা মনোহারী দোকানের বিভিন্ন দৃষ্টিনন্দন মন ভোলানো মনমতনো দ্রব্যের মতো মায়ের জীবের দৃষ্টির সামনে অতি সুন্দরভাবে থরে 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 সাজিয়ে রেখেছেন। যেমন সুন্দরী স্ত্রী, সুন্দর পুত্র, সুন্দরী কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনি, স্বজন পরিজন, সুন্দর বাড়ি গাড়ি, সুন্দর খাট বিছানা, সুন্দর সুন্দর বসন ভূষণ অলঙ্কার, কত না কত মনোরম ভোগ্য বস্তু রূপে ওই গুণ মায়াকে ভগবান জীবের সামনে উপস্থাপন করেছে মনোহারী দ্রব্যের মতো। মনোহারী যে দোকানদার আছে, স্টেশনারি যে দোকানদার গুলো আপনারা দেখেন, ওই দোকানের যে বিক্রেতা, সে যেমন এই খরিদ্দারের মন মাতানোর জন্য বিভিন্ন চাকচিক্য দ্রব্যের দ্বারা দোকানটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখে, ঠিক তেমনি ভগবানের এক শক্তি গুণমায়া, মায়া শক্তির একটি বৃত্তি গুণমায়া, ত্রিগুণের গুণবৈষম্য বা গুণাভিজ্ঞের সংমিশ্রণ দ্বারা যে উৎপাদিত জীবের মায়ের ভোগ উপযোগী বিচিত্র বিচিত্র মনোরম বিষয় ভোগ সামগ্রী রূপে রূপান্তরিত হয়ে জীবের মন মোহিত করবার অভিপ্রায়ে এই জগৎ সংসারে নিজেকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। স্ত্রী কি? জীব মায়ার বিকার। পুত্র কি? জীব মায়ার বিকার। কন্যা জীব মায়ার বিকার। সুন্দর বাড়ি গাড়ি ঘর দরজা বিষয় বৈভব যা কিছু ভোগ্য বস্তু জীবের এই সংসারে আছে সবই হচ্ছে এই গুণমায়া দ্বারা তৈরি। প্রশ্ন হতে পারে, আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে স্ত্রী পুত্র স্বজন পরিজন বাড়ি গাড়ি অর্থ অলঙ্কার আদি
তারপরে এই জগতে জগতে কত কত চেহারার কত কত বিচিত্র চরিত্রের মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষলতা, জল, মাটি, অগ্নি, আকাশ, বাতাস ইত্যাদি ইত্যাদি যে বস্তুগুলি, সে সকলে কি আলাদা আলাদা পৃথক? সব তো আলাদা আলাদা পৃথক দেখি। জলের গুণধর্ম আলাদা, আগুনের গুণধর্ম আলাদা, তার আকার আকৃতি প্রকৃতি সব আলাদা আলাদা। তো এই সমস্ত পৃথক পৃথক বস্তুগুলি একমাত্র ত্রিগুণের দ্বারা কি করে সৃষ্ট হয়? আরে এই যে প্রশ্ন করছেন হে প্রতিপক্ষ, এর উত্তর তো খুব সহজ। কিরকম সহজ? না, আমরা যখন কুম্ভকারের দোকানে যাই, অর্থাৎ মাটির ওই যে দ্রব্য, ওই পোড়া মাটির দ্রব্য যে সমস্ত দোকানে পাওয়া যায়, ওই ওই দোকানদারকে তো কুম্ভকার বলা হয়। তো কুম্ভকারের দোকানে যাই যখন, তখন সেখানে মাটির হাঁড়ি, কড়াই, থালা, বাসন, গ্লাস, ঘট, ঘটি, প্রদীপ, ধনুচি, কলসি, ভাঁড়, পুজো, কত কত বিচিত্র দ্রব্য সমূহ না দেখি। কিন্তু সেগুলি কি আলাদা আলাদা পৃথক পৃথক কোনো দ্রব্য দিয়ে তৈরি? বলুন না। না, সবকিছু মাটি দিয়েই তৈরি, সবকিছু মাটি দিয়ে তৈরি হয়েছে। হাঁড়ি, কড়াই, আজকাল তো হাঁড়িতে, মেটে হাঁড়িতে খুব রান্না খুব কম হয়, তাই খুব বেশি পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের ছোটবেলায় তো দেখেছি ওই মাটির হাঁড়িতেই আমাদের রান্না করতো কত। হ্যাঁ, মাটির কড়াই ছিল, হ্যাঁ, কত কি ছিল মাটির। এখন মৃৎপাত্র অধিকাংশই ব্যবহার করে না বলে, তার ব্যবহার কমে গেছে বলে তার তৈরিও কমে গিয়েছে, কিন্তু আছে তো সব। অল্প বরং পরিমাণে থাকলেও আছে তো, কিন্তু যা আছে সব কিন্তু মাটি দিয়ে তৈরি, অন্য কোনো দ্রব্য দিয়ে নাই। ওই যে ভাঁড়, পুজো, কলসি, ধনুচি, প্রদীপ আদি যা দেখছো, হাঁড়ি, কড়াই, থালা, বাটি, সবই কিন্তু মাটি দিয়েই তৈরি, সব মাটির বিকাশ। এই একমাত্র মাটি দিয়েই কুম্ভকার সবকিছু তৈরি করেছে। ঠিক তেমনি গুণমায়ার দ্বারা ভগবানও বিচিত্রময় এই সৃষ্টিতে জীব চিত্ত বিমোহনকারী বিচিত্র বিচিত্র মনোরম ভোগ্য বস্তু সমূহ সৃষ্টি করে এই সংসার রূপ শোরুমে থরে থরে সাজিয়ে রেখেছেন। কিন্তু কথা হচ্ছে, দোকান শুধু সাজিয়ে রাখলেই তো হবে না। দোকানে খরিদ্দার বা গ্রাহক তো চাই। দেখুন, বর্তমানে লকডাউন চলছে বলে কারো বেরোনো নিষেধ। এই জন্য কোনো দোকানদার কি দোকান খুলে বসে থাকে? থাকে না, কারণ খরিদ্দারই হবে না, তবে দোকান খুলবো কেন? আরে দোকান খুললে তো খরিদ্দারের দরকার। তেমনি দোকান খুললে তো হবে না, দোকানে মালামাল শুধু সাজিয়ে রাখলেই হবে না। দোকানের খরিদ্দার বা গ্রাহক তো চায়, তারা হলে মালামাল ক্রয় বিক্রয় হবে কি করে? হয় নাকি কখনো? খরিদ্দার না থাকলে হয় না। ঠিক তেমনি ভগবানের যে গুণমায়া দ্বারা সৃষ্ট বিচিত্র জগতের বিচিত্র বিচিত্র ভোগ্য বস্তুর কোন গ্রাহক হল না। সবকিছু সৃষ্টি হলো, কিন্তু কোন গ্রাহক হলো না। কারণ কি? কারণ মালামালের প্রয়োজন না হলে খরিদ্দার মাল কিনবে কেন? লোকের যখন কোনো বস্তুর প্রয়োজন হয়, তখন তার ওই বস্তু প্রাপ্তির জন্য একটা প্রয়োজন বোধ জন্মে। যেমন প্রচন্ড যখন ক্ষুধা লাগে, তখন ক্ষুধা নিবৃত্তির জন্য খাবারের প্রয়োজন বোধ করে ক্ষুধার্ত ব্যক্তি। যখন ক্ষুধার্ত ব্যক্তির চিত্তে খাদ্য বস্তু, ক্ষুধার তাড়নায় যখন খাদ্য বস্তু মানে চাহিদা জাগে, তার চিত্তে যখন খাদ্য গ্রহণের ইচ্ছা জাগ্রত হয়, তখন সে খাদ্য বস্তুর অনুসন্ধান করতে করতে খাদ্য বস্তুর দোকানে এসে উপস্থিত হয় এবং সেই দোকানে গিয়ে খাদ্য বস্তু, তার প্রয়োজনীয় খাদ্য বস্তু সে ক্রয় করে। ক্রয় করার পর তা খেয়ে ক্ষুধার জ্বালা নিবৃত্তি করে। সুতরাং ভোগ্য বস্তু লাভের জন্য যে একটা প্রয়োজন বোধ বা অদম্য যে ইচ্ছা,
এই ইচ্ছাটারও অত্যন্ত প্রয়োজন। কিন্তু ভগবান দেখলেন যে তারই তদস্থা শক্তি জীবের চিত্তে, ভগবানের নিজস্ব শক্তি। কি শক্তি? জীব না, জীব হচ্ছে ভগবানের তদস্থা শক্তি। আমি পূর্বে বলেছি তটস্থ শক্তির বিবরণ আমি যদি সুযোগ পাই আপনাদের সামনে উপস্থাপন করব, কেন জীবকে তটস্থ শক্তি বলা হচ্ছে, এখন আমার বলবার সময়। তো ভগবানের এই তটস্থ শক্তি জীবের চিত্তে, ভগবানের এই যে গুণমায়া সৃষ্ট যে সমস্ত ভোগ্য বস্তু, তাদের অন্তরে এই সমস্ত লাভের কোনো প্রয়োজন বোধই জানে না। কি করে জানবে বল? আরে দেখো, সুন্দর সুঠাম যুবক যুবতীকে দেখে কোন শিশু বালক বালিকার চিত্তে কখনো কাম উন্মাদনার প্রকাশ পায় কি? শিশু বালক বালিকার চিত্তে না, পায় না। কারণ কাম কি বস্তু বা দেহের ইন্দ্রিয়ে তার সুখের অনুভূতি কি রূপ তা তাদের জানাই নেই। এ কারণ কামনা চরিতার্থ করবার কোনো প্রয়োজন বোধও তাদের চিত্তে জাগ্রত হয় না। তবে হ্যাঁ, ওই বালক বালিকার দেহেন্দ্রিয়গুলি যদি কামভোগের উপযোগী করে তাদের চিত্তে কামভাব জাগ্রত করা যায়, তাহলে কাম উপভোগের ইচ্ছা বা প্রয়োজনীয়তা তখন তারা অনুভব করবে। ঠিক তেমনি ইন্দ্রিয় ভোগ্য যে সমস্ত বিষয়, এই বিষয় সম্বন্ধীয় জ্ঞান, ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহ ভোগের যে সুখাতিশয্য, এই ভোগের যে সুখ, যে আনন্দ, এই সুখৈশ্বর্যতা বা সুখ বৈচিত্র্যতার জ্ঞান যদি জীব চিত্তে উৎপাদন করা যায়, জীবের চিত্তে যদি এই সুখ উন্মাদনা জাগে, তাহলে জীব বিষয় সুখ বৈচিত্র্য প্রাপ্তির প্রয়োজনে, বিষয় সুখ প্রাপ্তির ইচ্ছায় বা সেই বিষয় সুখ প্রাপ্তির লালসায় আমার গুণমায়া বিবেচিত এই নানাবিধ ভোগ্য বস্তু পরিপূর্ণ এই সংসার দোকানে এসে হাজির হবে। ভগবান চিন্তা করছে, আমার এই সংসার দোকানে এসে তারা নানাবিধ ভোগ্য বস্তু সমূহ তাদের আকাঙ্ক্ষার ইচ্ছা হবে। তখন ভগবান চিন্তা করছে যে কিন্তু জীব চিত্তে কি করে এই ভাব জাগানো যায়? বিষয় ভোগের যে অদম্য পিপাসা, অদম্য ইচ্ছা জীব চিত্তে কি করে জাগানো যায়? এইরূপ মনে করে ভগবান নিজ মায়ার যে দ্বিতীয় বৃত্তি, কি সেটা বলেছি তো, গুণ মায়া দিয়ে তো ভোগ্য বস্তু সৃষ্টি করলেন, এইবার তার ভান্ডারে আছে জীব মায়া। সেই জীব মায়া জীবের ভিতর সঞ্চারিত করে দিলেন এই জীবাণুর মতো। বলেছি না মায়া, মায়া কি বলেছি? এই করোনা, এই ব্যাকটেরিয়া সঞ্চার করে দিলেন জীবের ভিতর। জীব মায়া, যে মায়া জীবের ভিতর প্রবিষ্ট হয়ে জীবের স্বরূপ জ্ঞানকে বা তার যথার্থ জ্ঞানকে আবৃত করে বলে এই মায়াকে আবরণাত্মিকা, অর্থাৎ এই যে জীব মায়াকে আবরণাত্মিকা মায়া বলা হয়। এই জীব মায়া বলেছি গুণ মায়া বিক্ষেপাত্মিকা মায়া, আর এই জীব মায়া হচ্ছে আবরণাত্মিকা মায়া। কেননা ওই যে গুণ মায়া জীব চিত্তকে বিক্ষিপ্ত করে বলে এটাকে বলা হয় বিক্ষিপ্তাত্মিকা মায়া, আর এইটা জীবের চিত্তকে, নিজের স্বরূপকে, নিজের অস্তিত্বকে আবরণ করে ফেলে, জ্ঞানকে আবৃত করে ফেলে বলে একে বলা হয় আবরণাত্মিকা মায়া। এই আবরণাত্মিকা মায়া কি করে না, ভগবান তার তটস্থ শক্তি জীবের ভিতর সংস্থাপন করলেন, সঞ্চার করে দিলেন। ব্যাচিলি ব্যাকটেরিয়া
বা করোনার মতো জীবাণু সংক্রামিত করে দিলেন। তাতে কি ফল প্রকাশ হলো? এই জীব এই ত্রিগুণের আবরণিকা শক্তির প্রভাবে বিভিন্ন প্রকার বৈচিত্র্যতাবশত বীজের স্বরূপ জ্ঞান বিস্তৃত হয়ে গেল। জীবের স্বাভাবিকতা নেই। সুস্থ দেহে যখন জীবাণু সংক্রামিত হয়, জীব তখন অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো তার কি হয়, বিকার উপস্থিত হয়। বিকার উপস্থিত হয়ে আবল তাবল বকতে থাকে, আবল তাবল করতে থাকে, আর কি স্বাভাবিক বুদ্ধিবৃত্তি লোপ হয়ে যায়, যাকে বিকার বলা হয়। তেমনি স্বাভাবিক জীবের ভিতর ভগবান যখন তার এই আবরণাত্মিকা মায়া, যেটাকে বলা হয় জীব মায়া, এই জীব মায়া যখন বেসিলি ব্যাকটেরিয়া বা করোনার মতো সংক্রামিত করে দিলে কি হলো? নিজের স্বরূপ জ্ঞান বিস্তৃত হয়ে গেল, জীব বিকারগ্রস্ত হয়ে গেল, মায়া বিকারী বিকারগ্রস্ত হয়ে গেল। এই যে শতরজতম ত্রিগুণের বিচিত্র মিশ্রণ, এবং এই মিশ্রণে গুণত্রয়ের ন্যূনাধিক্য বসত, অর্থাৎ দেখুন আপনাকে যদি তিনটে রং দেওয়া হয়, কালো, সাদা এবং লাল, শত, রজ এবং তম, 10টা পাত্র বললাম আপনি সমানভাবে মিশান্ত। আপনি যতই সমানভাবে মিশানোর চেষ্টা করুন না কেন, 10টা পাত্রের ওই যে মিশ্রিত রং কিন্তু এক হবে না। আপনি কোনো রকমে একরকম করতে পারবেন না। হয়তো কোনটা সাদা একটু বেশি পড়ে যাবে, কোনটা একটু লাল বেশি পড়ে যাবে, কোনোটায় কালো একটু বেশি পড়ে যাবে। এই যে ন্যূনাধিক্য, অর্থাৎ কম বেশি হবেই। জগতেও তেমনি এই গুণত্রয়ের কম বেশির জন্য বিভিন্ন জীবের চেহারা বেশি আলাদা, বিভিন্ন জীবের দেহ আলাদা, তাদের ভাব আলাদা, চরিত্র আলাদা, স্বভাব আলাদা, প্রবৃত্তি আলাদা আলাদা, মনোবৃত্তি আলাদা, এবং সেই গুণানুযায়ী, গুণের বিভাগ অনুযায়ী, গুণের ডাইলেশন অনুযায়ী তাদের ভিন্ন ভিন্ন দৈহিক গঠন প্রণালী, ভিন্ন ভিন্ন দৈহিক বর্ণ, এমনকি বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম এবং সংস্কার যেটাকে বলা হয়, সেই সংস্কার আদি সকলই ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পেয়ে গেল। দেখুন, আপনারা চিন্তা করতে পারেন মায়া কি দুটো? না, ভগবানের মায়া, কিন্তু তার দুটি বৃত্তি বলে সেটা আবার কি করে হয়? কেন হয় না? জগতেই তো তার প্রমাণ রয়েছে। কেন? চুম্বকের, দেখুন চুম্বক কয়টি? একটি, আপনার হাতে ধরা আছে, কিন্তু তার দুটি পাশ আছে। একটা হচ্ছে দুটো মেরু, মানে দুটি পাশ, দুটি মাথা, একটা উত্তর মেরু আর একটি পাশ হচ্ছে দক্ষিণ মেরু। দেখুন, চুম্বকের এই উত্তর মেরু ও দক্ষিণ মেরুর কিন্তু একটা ধর্ম আছে। উত্তর মেরু যেমন দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, আবার দক্ষিণ মেরু তেমনি উত্তর মেরুর দ্বারা আকর্ষিত হয়। তেমনি জীব চিত্তে স্থাপিত যে গুণমায়া, যে গুণময়ী আবরণিকা জীব মায়া, সেই গুণমায়া যেটা বহিরঙ্গা মায়া শক্তি নানান রকম ভোগ্য বস্তু রূপে অবস্থান করছেন, সেই গুণমায়া কর্তৃক এই জীব মায়া আকর্ষিত হয়। যদিও ভিন্ন নেই, একই চুম্বকের, আমি আর একটু ভালো করে ভেঙে বলছি যে চুম্বকের উত্তর মেরু দ্বারা, দেখুন একটাই চুম্বক, কিন্তু তার ধর্ম কি? উত্তর মেরু দ্বারা দক্ষিণ মেরু আকর্ষিত হয়, এবং দক্ষিণ মেরু উত্তর মেরু দ্বারা আকর্ষিত হয়। তেমনি জীব চিত্তে স্থাপিত যে গুণময়ী আবরণেত্তিকা জীব মায়া, যেটা জীবের ভিতর ওই জীবাণুর মতো সংক্রামিত করে দিয়েছেন ভগবান, সেই জীব মায়া কি করছে? মায়ার আরেক অভিন্নাংশ এই যে বিক্ষাপেত্তিকা গুণমায়া, যেটা ভোগ বৈচিত্র্য পরিপূর্ণ বিশ্ব প্রকৃতির উপর প্রকটিত হয়ে আছে,
এই জীব মায়া, এই গুণমায়ার দিকে আকর্ষিত হতে থাকলো। উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো। ফলে হলো কি, সামগ্রিক গুণমায়ার উপকরণ পরিপূর্ণ এই সংসার সর্বক্ষণের জন্য জীব হৃদয়ে স্থিত জীব মায়াকে নিজের দিকে প্রচন্ড ভাবে আকর্ষণ করতে থাকলো। এবং জীব হৃদয়ে স্থিত জীব মায়াও বিষয় ভোগ উপকরণ রূপে রূপান্তরিত ওই গুণ মায়ার দিকে সর্বক্ষণের জন্য দুরন্ত ভাবে আকর্ষিত হতে লাগলো। আবরণাত্মিকা যে জীব মায়া, সেই জীব মায়া বিক্ষেপাত্মিকা গুণমায়ার দ্বারা আকর্ষিত হচ্ছে প্রচন্ড ভাবে। তাতে শ্রী ভগবান দেখলেন তার সেই মনোহারী, এই জগৎ মনোহারী মায়া মনোহারী দোকানে খরিদ্দারের আর কোনো অভাব নেই। সংসারের এই মায়া মনোহারী দোকানে দাঁড়িয়ে সকলেই শুধু অবিরাম ভাবে গুঞ্জন করছে, দাও আর দাও, এটা দাও ওটা দাও। এই চাওয়া পাওয়ার কোনো অন্ত নেই, অন্তহীন অবিরাম এই চাওয়া পাওয়া, অর্থাৎ এই প্রাপ্তি লালসার কোনো শেষ নেই। আর এই যে ভোগ্য বস্তু, এর কামনা বাসনার কোনো শেষ নেই বলে সংসারেরও আর কোনো শেষ নেই। আর এই সংসারের কোনো শেষ নেই বলে সংসারের জীবের এই সংসারে আসা যাওয়া বা জন্ম মরণেরও কোনো শেষ নেই। চিরাচরিত নিয়মে এই আসা যাওয়া, জন্ম মৃত্যু চলছেই তো চলছে, বিরামহীন ভাবে চলছে। আগেও চলে এসেছে, এখনো চলছে, পরেও চলবে, অবিরাম চলবে। এই যে জন্ম মৃত্যু যে ধারাবাহিকতা, এ তার ধারাবাহিকতা বর্ণনা করে ভগবান গীতায় বললেন, জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। গীতার 2য় অধ্যায় 27 শ্লোকে। অর্থাৎ এই সংসারে যে জন্মগ্রহণ করেছে বা করবে অর্জুন, তার মৃত্যু অবধারিত বলে জানবে। যে জন্মেছে এবং জন্মাবে তার মৃত্যু অবধারিত, আবার যে মরবে তারও এই সংসারে জন্ম অবধারিত। ভগবত বহির্মুখ জীব এই দৈবী মায়ার পীড়নে পীড়িত হয়ে মায়া পীড়নের জ্বালা সহ্য করতে না পেরে অনেক সময় বলে, মরতে পারলে বেঁচে যেতাম। কত সহজ নাকি? মরতে পারলে বেঁচে যেতাম। মরে আবার কে কখনো বাঁচে? আর যে মরে সে আবার জন্মগ্রহণ করে, মরে কেউ বেঁচে যায় না। জন্মে মরে আর মরে আবার জন্মগ্রহণ করে। শঙ্করাচার্য মহামুখ করে বললেন, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। অর্থাৎ জন্মের পরে মরণ, আবার মরণের পর পুনঃজন্ম হেতু জননীর গর্ভে প্রবেশ। এর কোন অন্যথা নেই, এর কোন বিরাম নেই, এর কোন শেষ নেই। কারণ মায়াময় বিশ্ব প্রকৃতি, এটাই বিধান। তো এই যে জন্ম মৃত্যুর চক্রব্যূহ, এর মধ্যে সংসার ক্ষেত্রে প্রতিনিয়ত জীব জীবন যুদ্ধে শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়ছে। দেখুন,
চৈতন্য চরিতামৃতের একটা ছোট্ট সিদ্ধান্তের কথা আমি উপস্থাপন করে আমার বক্তব্য বিষয়ে বলছি। সংসার ভূমিতে কেহ পারে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত দিচ্ছে, এই সংসার ভূমিতে কেহ পারে কেমন করে? নদীর প্রবাহে যাইছে কাষ্ঠলারি তীরে। গঙ্গার কোন সুদূরে, গঙ্গার তীরে হয়তো কোনো এক জায়গায় মরা পড়িয়েছে, আটপোড়া করেছে, কারখানাও আটপোড়া ফেলে দিয়েছে গঙ্গায় বা অন্য কোনো নদীতে। সেই স্রোতস্বিনী নদীর স্রোতের অনুকূলে প্রতিকূলে ভাসতে ভাসতে সেই পোড়া কাঠটি এসে গঙ্গায় পড়ে, গঙ্গা স্রোতের অনুকূল প্রতিকূল স্রোতের ভাসতে ভাসতে ওই পোড়া কাঠটি, মানুষ পোড়া কাঠটি নবদ্বীপের ঘাটে এসে লেগেছে। ভক্তরা স্নান করছে, স্নানের ঘাটে এসে লেগেছে। ভক্তরা স্নান করতে গিয়ে ঘাটে ওই পোড়া কাঠটি দেখে স্পর্শ করে দূরে নিক্ষেপ করলেন। গঙ্গার স্পর্শ হলো পোড়া কাঠটি, নবদ্বীপের সিদ্ধান্ত নবদ্বীপের মৃত্তিকা স্পর্শ হলো, আবার নবদ্বীপবাসী ভক্তের অঙ্গ স্পর্শ হলো। তাই বলছেন সংসার ভূমি থেকে হতরে, এই সংসারটা ওই নদীর মতো। এই সংসারের মায়া স্রোতে ভাসতে ভাসতে কোন সৌভাগ্যবান জীব এসে হয়তো ভক্তের সঙ্গ সুখে স্পর্শ পায়, সঙ্গ সুখের সৌভাগ্য লাভ করে। এর বর্ণনা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সিদ্ধান্ত দিয়েছে, আমি আর কত বলব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, সংসার ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা, কিন্তু দেখুন পিপাসা যদি না জাগে, উৎকট পিপাসায় যদি গলা শুকিয়ে না যায়, তাহলে কেউ কারো জলের পিপাসা না লাগলে জল আকাঙ্ক্ষা করে না। আর জল যে প্রার্থনা করে না, তৃষ্ণায় যে জল প্রার্থনা করে না, তাকে কি কেউ সেদে জল খাওয়ায়? খাওয়ায় না। তো তৃষ্ণার প্রয়োজন, আর তৃষ্ণা জাগাতে গেলে তৃষ্ণা কার হয়? গ্রীষ্মের দাবদাহে যে নিপীড়িত হয়, অথবা শ্রমের ক্লান্তিতে যে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে তার হয়। তেমনি এই যে জন্ম মৃত্যুর চক্রব্যূহের কথা আমি বললাম একটু আগে, এই চক্রব্যূহ এর মধ্যে সংসার ক্ষেত্রে প্রতিনিয়ত যে এই জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছে, মায়ার পীড়নে পীড়িত হয়ে চলেছে, তার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করছে। এই জীবন যুদ্ধে যারা শ্রান্ত ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েছে, পড়ছে এবং পড়বেও বলে। আর একটা কথা বলবো, হয়তো কারো ভালো লাগবে না আমার কথাটা শুনে। এই যে সংসারের যে যুদ্ধক্ষেত্র, এটা কিন্তু আরামের ক্ষেত্র নয়, এটাই সেই কুরুক্ষেত্র। এখানে দুর্যোধন আছে,
এখানে শকুনি আছে, এখানে দুঃশাসন আছে, আবার এখানে যুধিষ্ঠির আছে, অর্জুন আছে, আবার ভীমসেন আছে, আছে সবাই। এই কুরুক্ষেত্র, এখানে যোদ্ধা কিন্তু তুমি একা, তোমার পক্ষে কিন্তু আর কেউ নেই। বলে কেন? আমার স্ত্রী পুত্র স্বজন পরিজন আছে না। এই সংসার যুদ্ধে ওই স্ত্রী পুত্র, তোমার ওই স্ত্রী পুত্র পরিজন সকলেই তোমার প্রতিপক্ষ যোদ্ধা, তোমার বিপক্ষীয় যোদ্ধা। আমার কথা শুনে ভালো লাগছে না? না, না লাগারই কথা। ভালো করে পরীক্ষা করে দেখো, এদের প্রতিযোদ্ধা কেন বলছি, প্রতিপক্ষীয় যোদ্ধা কেন বলছি? এদের ভিতর কারো যদি ভোগ সুখের এতটুকু কমতি তুমি করো, ভোগ সুখের একটুখানি কমতি হলে সে বিরুদ্ধ পক্ষ অবলম্বন করে যুদ্ধ ঘোষণা করতে একটুকু বিলম্ব করবে না তোমার বিরুদ্ধে, এতটুকু বিলম্ব করবে না। এই বিষয়ে আমি আর কি বলবো? সাক্ষাৎ ভাবে সংসারে বিচরণকারী আপনাদের কাছে কোনরূপ প্রমাণ উপস্থাপনের প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায়, সমাজ সংসারের চতুর্দিকে একটু অনুসন্ধিৎসু দৃষ্টিপাত করলেই আমার এই কথার বাস্তব চিত্র আপনাদের প্রত্যেকেরই যে কিছু কিছু দৃষ্টিগোচর হবে, এতে কোনো সন্দেহ নেই। একটু চোখ কান খুলে দেখুন। এ কারণে ভগবান তাই বলছেন, হে ব্রহ্মা, ন প্রতীয়ত চ আত্মনি। ব্রহ্মা গো, ব্রহ্মা, ন প্রতীয়ত, আমার প্রতি বিশ্বাস নেই। কাদের? এই জগৎজীবের। জগৎজীব আমাকে বিশ্বাস করে না। আমার প্রতি জীবের উন্মুখতা বা অন্তর আকর্ষণ নেই। জীবের অন্তর আকর্ষণ শুধু ওই স্ত্রী পুত্র পরিজন, এই মায়ার দিকে। আবার আরো সমস্যা দেখো, জীব তো আমাকে দেখতে পারে না, দেখতে পাচ্ছে না, কিন্তু আমাকে ছাড়া অন্য সব বস্তু দর্শন করতে পারছে, তাদের কথা শ্রবণ করতে পারছে, তাদের বিষয় অনুভব করতে পারছে। এই জন্য তাদের প্রতি, সেই সমস্ত বস্তুর প্রতি তারা অদম্য অন্তরাকর্ষণ অনুভব করছে প্রতিনিয়ত। কিন্তু ব্রহ্মাণ্ড আমা থেকে আমি বাদে এই সংসারে, আমি মনে হয় ভগবানের এই কথাটার একটা সামঞ্জস্যপূর্ণ বা এই কথার সমর্থনে একটা কথা বলেছি, যে ভগবানের মুখ দিয়েই বলিয়েছি, মনে হয় গতদিন না তার আগের দিন, যে এই জগতে একমাত্র কি অমৃত বস্তু আমি। অমৃত কেন না? অমৃত, যার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, মৃত্যু নেই। কেন? ভগবানের যে জন্ম হলো কংস কারাগারে, আর যে জরাব্যাধ নাকি, তো পায়ে তীর মেরে দিলে মরে গেল ভগবান কৃষ্ণ। ভগবান এই প্রতিপক্ষের কথা শুনে বলছেন, অবজানন্তি মান মূঢ়া মানুষিং তনুমাশ্রিতাম। আরে আরে আরে, শোনো শোনো, ওই সমস্ত মূঢ় মানুষ, আমাকে ওই কংস কারাগারে আমি জন্ম নিয়েছিলেন এইভাবে, তারা জানে না বলে ওই মূঢ় মানুষগুলো এরকম বলে। আমাকে তাই সাধারণ বালকের মতো ওই দেখে, মানুষের মতো মনে করে, মনুষ্য বালকের মতো মনে করে ভাবে যে তাদের ওই আতুর ঘরে যেরকম সন্তানাদি জন্মগ্রহণ করে, আমিও মনে হয় কংস কারাগারে কৃষ্ণ মনে হয় জন্মগ্রহণ করেছিল। আবার আমি যে সমস্ত জন্ম পরিগ্রহ করে আবির্ভূত হয়ে যে সমস্ত লীলা কর্মগুলো করেছি, ওগুলো মানুষের মতো কর্মে মনে করে, মানুষের তরুণ আছে, আমাকে মনুষ্য বলে মনে করে। কিন্তু মনুষ্যর মতো আকৃতি নিয়ে আমি যে সমস্ত কর্ম করি, সমস্ত কর্মগুলো দিব্য, ভৌম নয়, মানুষের ন্যায়, কিন্তু মানুষই কর্ম নয়। মানুষের ন্যায় কর্ম করেও আমি অমানুষিক কর্ম করি। জন্ম, কর্ম,
চ মে দিব্য, আমার জন্মও দিব্য, কর্মও দিব্য। ইয়ো মে ব্যক্তি তত্ত্বতঃ, তাত্ত্বিক দৃষ্টিকোণ দিয়ে এই যারা বুঝতে পারে, সেই শুধু স্তর মায়া অতিক্রম করবে অর্জুন, নৈতিক সহজ, তাকে আর মায়া বন্ধন করে রাখতে পারে। আর আমার যে তত্ত্ব, এ বুড়ো মানুষ তারা বুঝতে পারবে না। অবজানন্তি মান বুড়া মানসিক তরুণাশ্রীরাম, আমার মনুষ্য দেহদের তারা মানুষ মনে করে। পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরাম, তারা তারা আমার পরম তত্ত্ব, পরম ভাবটা অবগত হতে না পেরে তারা বুঝতেই পারে না যে আমি সর্বভূতের ঈশ্বরের ঈশ্বর, আমি মহেশ্বর, মহামহা ঈশ্বর। বোঝে না, জানে না। এই জানতে না পারাটাই হচ্ছে মায়া। এই জন্য জীবের আমার প্রতি কোন অন্তরাকর্ষণ নেই। আমার হতে পৃথক বস্তু অর্থাৎ মায়ের বস্তুর প্রতি তাদের অন্তরাকর্ষণ। এই যে যে বস্তুর প্রতি তাদের অন্তরাকর্ষণ, সেই সেই বস্তু মায়া। এবং এই যে সেই বস্তুর পরে যারা মায়া করে, তারাও তাদের অন্তঃকরণে যে ভাব, যে চিন্তা, তাদের অন্তরের যে অভিব্যক্তি, এটাও মায়ার বিকার বলে জানবে। দেখো, ব্রহ্মা আমার প্রতি যে উন্মুখতা, আমার প্রতি যে অন্তরাকর্ষণ, এ যদি জীবের ভিতরে একবার জন্মায়, তাহলে জীবের কি হয় জানো? মায়ার প্রতি আকর্ষণ কমে যায়, মায়িক বস্তুর প্রতি আকর্ষণ কমে যায়, যায় না? শুনুনি ভক্তের মুখে, যারা প্রেম ভক্তির আসে যাদের হৃদয়ে আপ্লুত হয়েছে, তারা কি বলে? বলে সংসারের সুখের মুখে তুলে দিয়ে আমি নগরে মাঙিয়া খাও, গাহিয়া লিথাই। কোন ভাবনায়, কার ভাবনায় ভাবিত হয়ে জীব এত বড় কথা বলছে যে সংসারের সুখের মুখে তুলে দিয়ে যাই, নগরে মাগিয়া খাবো, গাহিয়া নিতাই। হ্যাঁ, যে সংসারের সুখ ভোগ লালসায় জীব উন্মাদের মতো ছুটে ছুটে মরছে, উন্মাদের মতো প্রলাপ করছে, বিকারগ্রস্ত হয়েছে তাদের চিত্ত, সেই সুখ ভোগ পরিত্যাগ করে কোন সুখ ভোগ লালসায় ভক্ত এই কথা গাইছে? বলে সংসারের সুখের মুখে তুলে দিয়ে আমি নগরে মাগিয়া খাও, গাহিয়া নিতাই। আমি আর এদেশে থাকবো না। কেন? আমি বিবাহী হয়ে চলে যাব। কোথায় থাকবে না তুমি? বলে মায়াময় রাজ্যে। আমি এদের মতো থাকবো না। এরা সবসময় যুদ্ধ করে আমার সঙ্গে, আমাকে প্রতিপক্ষ মনে করে। তুমি যাবে কোথায়? কেন যাবে তুমি এদের ছেড়ে? বলে যে দেশে মোর নিতাই নাই রে, সে দেশে না রব। আর এইসব নিতাই বিমুখ জনার মুখ আমি কবু না হেরিব। নিতাই বিমুখ জনার মুখ কবু না হেরিব। দেখো, মায়ার বিকারগ্রস্ত, তাদের অন্তর কোনদিন আমার দিকে আকর্ষিত হয় না। তারা শত চেষ্টা করে, সহস্র চেষ্টা করে আমাকে ভালোবাসতে পারে না। তাদের বলে কেউ আমাকে ভালোবাসা যায় না।
আর যদি কোনো ভাগ্যের উদয় হলে কি হবে? যদি কোনো ভাগ্যে কোনো জীবের সংসার ক্ষয় উন্মুখ হয়, তবে সে জীব সাধু সঙ্গ করে। আমার কথা চৈতন্য চরিতামৃত কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। সংসার ভূমিতে কোনো ভাগ্যে যদি কারো সাধু সঙ্গে সাধু চরণে এসে পড়ে, ভগবত ভক্তের চরণে এসে পড়ে, ভগবত ভক্তের সঙ্গ গুণিয়ে মায়া তাকে পরিত্যাগ করে চলে যায়। আর মায়া যখন যাকে পরিত্যাগ করে, জীব যখন এই করোনা ভাইরাস, ব্যাসিলি ব্যাকটেরিয়া বা যে ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত রোগ জীবের থেকে যখন মুক্তি পেয়ে সুস্থ হয়, তখন সে তার বুদ্ধি স্বাভাবিক হয়, দেহ স্বাভাবিক হয়, বুদ্ধিবৃত্তি চিন্তাবৃত্তি সব স্বাভাবিক হয়। তেমনি মায়ারূপ বেদি থেকে মুক্তি পেয়ে জীবের চিত্ত যখন আমাতে আকর্ষিত হয়, জীব তখন সুস্থ স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে গেলে কি হয়? তার রোগ মুক্তি ঘটে। অর্থাৎ ওই মায়ার প্রতি আকর্ষণ, মায়ার প্রতি যে অন্তর আকর্ষণ, সংসারের প্রতি যে অন্তর আকর্ষণ, বিষয় বৈভবের প্রতি যে অন্তর আকর্ষণ, এই আকর্ষণ ধীরে 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 কমে যায়, কেটে যায়। মায়া তাকে আর নিজ প্রহেলিকা দেখিয়ে তাকে আর বসে রাখতে সমর্থ হয় না। জীব তখন সমস্ত মায়া আকর্ষণ থেকে মুক্ত হয়ে সংসার চক্র বহের বেষ্টন থেকে চিরতরে মুক্তি লাভ করে। এই জন্য ভগবান বলেছেন, মামেও যে প্রবদ্ধন্তে মায়ামে কান্তন্তে। এখন প্রশ্ন হতে পারে, তটস্থ শক্তি জীব তো ভগবানের বিভিন্ন অংশ, সেই জীবকে নিজে স্বরূপানন্দ আস্বাদন থেকে বঞ্চিত করে সর্বক্ষণ ভগবান জীবকে মায়ার জাতাকলে ফেলে নিষ্পেষিত করেন কেন? জীব তো তারই সন্তান না, তিনি জগৎ পিতা না? জগতের প্রত্যেকটা জীব তো তার প্রিয়, তার অংশ। সেই জীবকে নিজের স্বরূপানন্দ আস্বাদন থেকে বঞ্চিত করে তাকে মায়ার জাতাকলে পেষণ করেন কেন? কষ্ট দেন কেন? জীবের প্রতি এত নির্দয় কেন তিনি? জীবের প্রতি কি তিনি এইরূপ নির্মম? এটা তো নির্মমতারই পরিচয়, তাই না? এর উত্তর পেতে হলে একটু জাগতিক ব্যবহারের দিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে। কারণ আমরা জগতের জীব, জাগতিক ব্যবহারিক বুদ্ধি আমাদের হৃদয়ে ভরা। জগৎ অতীত কোনো বস্তু বা জগৎ অতীত কোনো তত্ত্বের ধারণা আমাদের পক্ষে করা কোনোই সম্ভব না। তাই জাগতিক উপমা দ্বারা বা তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের সেই জগদতীত তত্ত্বের অনুশীলন করবার চেষ্টা করতে হবে। অন্যথায় আমাদের যে আলোচ্য বিষয়, বর্ণিত বিষয় আমাদের বোধগম্য হবে না। যে তত্ত্ব নিয়ে আমরা পড়েছি তত্ত্ব অতীব কঠিন। এই তত্ত্বটাই বিভ্রান্তিকর তত্ত্ব। আলোচনা করতে গেলেও চিত্ত বিভ্রান্তি উপস্থিত হবে, শ্রবণ করতে গেলেও চিত্ত বিভ্রান্তি উপস্থিত হবে, সমালোচনা করতে গেলেও চিত্তের বিভ্রান্তি হবে। সুতরাং একমাত্র ভগবানের এবং গুরুদেবের কৃপা কবচ মাত্র ধারণ করে তবে এই তত্ত্বের সাথে আমাদের আলোচনা করতে হবে। তাহলে আজকের প্রশ্ন হচ্ছে কি, যে ভগবানের তটস্থা শক্তি জীব, তো ভগবানের তটস্থা শক্তি হলে ভগবানের নিজস্ব শক্তি, তো ভগবানের ঋষান্ধান জীব, সেই জীবকে নিজের স্বরূপানন্দ অর্থাৎ জীবকে ভগবত
আনন্দ থেকে বঞ্চিত করে কেন তাকে এই মায়া জালে ফেলে সর্বক্ষণের জন্য পীড়ন করছে? জীবের প্রতি এত নির্দয় কেন তিনি? এত নির্মম কেন তিনি? এর উত্তর আমরা আগামীকাল দেব। আজকের এই প্রশ্নটা শুধু শ্রবণ করে রাখি যে আমাদের প্রতিপক্ষ জিজ্ঞাসা করছে, জীব ভগবানের অংশ, ভগবান থেকে যায়, ভগবত ব্যতীত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একটি ধূলিকণার অস্তিত্ব নেই। স্বতন্ত্রভাবে একটি ধূলিকণা তার অস্তিত্ব প্রকাশ করতে পারে না। সুতরাং এত অনন্ত জীব সবই তো ভগবানের প্রকাশ, আর ভগবানের তটস্থা শক্তি, বহিরঙ্গা শক্তি মায়া, অন্তরঙ্গা চিৎ শক্তি ভগবানে অবস্থান করে, আর জীব তার ঠিক মাঝখানে তটস্থা শক্তিতে অবস্থান করছে। এহেন একটা নিরপেক্ষ শক্তিকে তার স্বরূপ আনন্দ থেকে বঞ্চিত করে তাকে ওই মায়ার দিকে ঠেলছেন, আর মায়ার জাতাপালে দিচ্ছেন, তাকে কষ্ট দিচ্ছেন। জীবের প্রতি এত নির্দয়, এত নিষ্ঠুর কেন তিনি? এর উত্তর আমরা আগামীকাল আস্বাদন করব। আজকের ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম দিচ্ছি। তো শ্রীমান মহাপ্রভুর অপার করুণায় আজকের পাঠের চতুর্থ দিন আমরা অতিবাহিত করলাম। আসুন সবাই আমরা শ্রীমান মহাপ্রভুর চরণ হৃদয় ধারণ করি। আজকের এখানে ভাগবতী কথার সুবিশ্রাম দিচ্ছি। বিদায় গো সীতানাথ।